অনেকে বলেন অনেকে বলেন টান নাই, আসেন আজকে সামনে সবগুলা পালসার টিভিএস স্ট্রাইকার একটা দেখি। আমি ওদের সামনে যাব না, ওদের পেছনে পেছনে থাকবো আর রেডি পিক আপ দিব না, হ্যাঁ স্লোলি রাইড করবো, মানে আস্তেই টান উঠাবো, কারণ আমার নতুন গাড়ি সবাই জানেন ব্রেকিং পিরিয়ডে টানা যায় না। তারপরেও ভাই আমি এর আগের ভিডিওতে অতিরিক্ত টাইনে ফেলছি, তাও আবার পিলিয়ন নিয়ে, আমার এখনও কিন্তু পিলিয়ন আছে, পিলিয়ন নিয়ে টানছি, এটা আসলে ইঞ্জিনের জন্য ক্ষতিকর। টোরে গেলে, গ্রুপ টোরে গেলে সমতলে সবার সাথে থাকা যায় কিনা, হ্যাঁ এটা একটু দেখি। অনেকে বলে ভাইয়া এটাতে ট্যুর দেওয়া যাবে কিনা, এই প্রশ্নটা অনেকে করেন, ওদের উদ্দেশ্য করে বলি। দেখেন ধরেন ট্যুরে যাচ্ছি আমরা এখন এই মুহূর্তে সবাই, হ্যাঁ টানতেছি, দেখেন যাওয়া যায় কিনা, ট্রেকিং কেমন। কিরে, হ্যাঁ তারা সবাই আবার পেছনে ফিরে গেছে। অনেকে বলেন বড় গাড়ির সাথে টানা যাবে না, ওই যে সামনে হন্ডা এক্সপ্লেড যাচ্ছে, ওই অনেকক্ষণ যাবত টানতেছিল, এখন আবার ওর সাথে টানবো আমি, দেখি পারি কি না। ট্যুরে গেলে নর্মালি 60-70 তো টানে না, এটা জ্যাম থাকলে, এমনিতে এভারেজে 70-80-90তেই টানে। আর এক্সট্রিমের কিন্তু রেডি পিক আপ যথেষ্ট আছে, চলে, টান মোটামুটি ভালোই। দেখি সামনে এক্সপিডে টানতেছে, ওকে ওভারটেক করবো না, ওর সামনে থাক। দেখেন বড় গাড়ির সাথে বা 150 সিসি এগুলোর সাথে কেমন পাল্লা দিয়ে টানা যায়। ও কিন্তু আমার অপরিচিত, হ্যাঁ পরিচিত না, বাট অনেকক্ষণ যাবতীয় টানাটানি টানাটানি করতেছে, ভালোই টানতেছে। দেখা যাক কেমন যাইতে পারি। কি মনে হয়, ট্যুরে কি যাওয়া যাবে এটা নিয়ে? আমার মতে তো অবশ্যই যাওয়া যাবে, কারণ আমি 4B-তেও এমনই টানতাম, আর এটা তো এমনই টানা যায়। হয়তো একেবারে ইনিশিয়াল 4B'র মতো বা অন্যান্য গাড়ির মতো না ভাইয়া। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা 125 সিসির একটি বাইক। হ্যাঁ, তবে পারফরমেন্স খুবই ভালো, মোটামুটি 150 সিসির মতোই, গাড়িও অনেক বড়। ইভেন এটাকে জিক্সারের সাথে আপনি মনোটনের সাথে দাঁড় করালে এটাকে বড় লাগে। তো কেমন দেখলেন টান, আর কেমন কেমন দেখলেন ব্রেকিং বলেন। তাও জোরে টানি নাই, আস্তে ধীরে টানছি। এক্সট্রিম নিয়ে যাবে কি যাবে না এখন একটু সবাই ডিসাইড করেন। এরা সব চলে গেছে, অনেকক্ষণ পরে আসলো। কি বুঝলি? দেখি আবার টানি। বাইরে ভাই কি টানাটা টাইনা গেল সাথে, এরা রকেটের গতিতে চলে গেল। আসলে এতক্ষণ টানছি আমি নিচে, বোঝা যায় নাই, দাঁড়ানোর পর যখন ওরা গেছে তখনই বোঝা গেছে। এদিকে ডা আমরা গ্রুপ না, আমরা গ্রুপ কই?
আমি তো কই তারা কই হ্যাঁ কা হ্যাঁ মনে হয় এদিকে আইতো না দাঁড়ান দাঁড়াইছে আবার দিয়ে চলে যায় এবার টান দিলাম আমি ভাবছি গ্রুপ ওমা দি হ্যাঁ ঘুরে ও আসসালামু আলাইকুম বড় ভাই না ভালো পাঁচ তো না ওরা ভালো